স্বাগত জানাই কক্সবাজারের একটি ছোট ভিডিওতে। আজ আপনাদের দেখাবো এই কক্সবাজারে গোসল করতে আসলে কিভাবে গোসল করবেন এবং কি কি মেনে চলবেন এবং কি কি জানা থাকা আপনাদের দরকার, এবং এগুলি জানলে এবং মানলে গোসল হবে নিরাপদ এবং আনন্দদায়ক। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। তো শুরু করা যাক। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল এবং ঢেউ উপভোগ করা অনেক পর্যটকের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। তবে সাগরের প্রকৃতি অনিশ্চিত, তাই কিছু বিষয় জানা ও মানা খুব গুরুত্বপূর্ণ। ঢেউয়ের গতি ও প্রকৃতি। সাধারণত ঢেউ হালকা থেকে মাঝারি ঢেউর মধ্যে গোসল করা আরাম এবং নিরাপদ। জোয়ারের সময় ঢেউ বড় ও শক্তিশালী হয়, ভাটার সময় তুলনামূলক শান্ত থাকে। বর্ষাকালে বা ঘূর্ণিঝড়ের সময় ঢেউ অত্যন্ত বিপজ্জনক হয়। এখানে রিপ কারেন্ট, এটি একটি অদৃশ্য এবং বিপজ্জনক স্রোত যা হঠাৎ গভীর সাগরের দিকে টেনে নিতে পারে। এই স্রোত সাধারণত শান্ত দেখতে জায়গাতেই থাকে, তাই সচেতন থাকা জরুরি। নিরাপদ গোসলের টিপস। লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলুন। নির্দিষ্ট সেফ জোনে যেখানে পতাকা বা চিহ্ন দেওয়া থাকে গোসল করুন। কখনোই একা সাগরে নামবেন না, বিশেষ করে ঢেউ বেশি থাকলে। ঢেউ বেশি হলে কোমর বা বুক পানির গভীরতার বেশি দূরে যাবেন না। শিশুদের অবশ্যই বড়দের তত্ত্বাবধানে রাখতে হবে। কখন গোসল করা নিরাপদ? সকাল ও বিকেল, এই সময় সাগর অপেক্ষাকৃত শান্ত থাকে। নভেম্বর থেকে মার্চ ঢেউ ছোট থাকে, গোসলের জন্য আদর্শ সময়। আপনি চাইলে এই জিনিসগুলি মেনে এই সাগরে গোসল করতে নামতে পারেন এবং গোসল করে এই সাগরের যে মজা, এই সাগরের যে ঢেউ, সেই ঢেউর সাথে হেলে দুলে আনন্দ উপভোগ করতে পারেন। তো অবশ্যই অনেকেই সানগ্লাস নিয়ে এখানে গোসল করতে আসেন। সানগ্লাস নিয়ে গোসল করতে আসলে আপনার সানগ্লাসটি হারিয়ে যেতে পারে এবং অনেকেরই সানগ্লাস ঢেউয়ের সাথে হারিয়ে যায়। আর আমাদের এই ভিডিওটি করা হয়েছিল স্লো মোশনে, যার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে ঢেউগুলি আসছে এবং আমরা সেই ঢেউয়ের সাথে হেলে দুলে আমরা আনন্দ উপভোগ করেছি। আমরা এর আগেও একটি ভিডিওতে এই সাগরের ঢেউ সম্বন্ধে দেখিয়েছিলাম, আর আজকে আবার নিয়ে আসলাম এই জন্যই যে এটি স্লো মোশনে এই ভিডিওটি করা, সেই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করেছি। অবশ্যই সাগরে গোসল করতে নামলে দুপুরবেলা নামবেন, যাতে বড় বড় ঢেউর সাথে আপনারা আনন্দ উপভোগ করতে পারেন। তবে কখনোই কোমর বা বুক পানির বেশি নিচে নামবেন না, তাতে আপনাকে আবার চোরা স্রোতে সাগরের ভিতরে নিয়ে যেতে পারে। এই সাগরের ঢেউগুলি এমনই বৈশিষ্ট্য, যখন ঢেউ আসে তখন উপর দিকে আপনাকে ঠেলে নিয়ে আসবে, আবার নিচ দিয়ে আপনাকে টেনে সাগরের ভিতরে নিয়ে যাবে। তো খুবই সাবধানে এখানে গোসল করবেন। আর আগেই বলেছি, একা একা গোসল করাটা নিরাপদ নয়। তো সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আমাদের মহেশখালীর দৃশ্য, আর সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।